শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? আপনাদের কন্যা সুবহানাল্লাহ। রাউদের তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর সাপ কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোন সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে একটা হইল ওয়াফাতুন নবী। নবীজির জিন্দেগির একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না? ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, বেশি না হলে দেখতেন। অনেক কিতাব খালি সিরাতের উপরে, কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল। রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় পাই পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো ধরে রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদ যাই। আমরা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শুনো। আমি টাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে। আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন, আমি ধরে গেছিলাম, আমার বাতিলে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা এখন রয়েছে। আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সামনের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সামনের দিকে চাই মুচকি হাসে। ডাইনি মাথা না রাইলে আকাশের সান ডাইনি ভাবে। অত ভাগ হয়ে গেলাম, কারে জিগাইতাম রে, কেরাই আমার জব দিব? ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রাসূলের দিকে। হুজুর, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন,
এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী ডাক দেওয়া থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সময় শুভে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুভে সাদিকের সময় দরজা খুললে বাইরে প্রসাব, ঘরের ভিতরে আন্দাজ। আর তো দূরে কম না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন করে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মাটির মধ্যে কাপড় দইলা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন অম্মে মন গো, ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকের, আবার আন্দারি গেল কেন? অম্মে মন লাগতো না, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নেই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে? ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতে যে, আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর ডাকায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করাতে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, প্রাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে রাজি না। এখন আসুন মিলাদুন নবী, যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বালের গোলা জাজিয়ে পড়ে নবী বাল্লা দাউজিলা ফি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কন আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন?
আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হবে। রসুলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। রসুলের জীবনের মধ্যে নামাজ নাই, আমরা নামাজ পড়ন সুন্নত না ফরজ? রসুলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই, আমরা দিয়ে আসে রসুল পর্দা মানে না, এগুলো হিসাব বেদিন তো ফাউটিবে মাছের টিফা খাইলে ভালো লাগে যখন, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নিয়ে দিয়ে ফাউটিবা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই যাতে মিলে তাহলে নাই, জামাই ধরে যাতা না, হের দ্বারা থাকতো কিন্তু বদমাই চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও না, তোমার আত্মকিত অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসেন, কথা বলছেন কাছারি তো বালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই, যেরকম ঠিক না ঠিক না। আলিম ওলামা, কথা বলছেন আলিম ওলামা আব্দুর রহমান নূরী, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুহায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে, ধরে কর না। শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা হলি না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কম একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে দাদা দাদাকে গো আইস না, নজর এখন ঠিক না। আমরা দেশে তো আইন কানুন বুঝে না, দুপুরের সামনে ফিরে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন, এমন সময় আইসে একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রসুলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করছে। হাঁটু জোরে কন্যা। এর পরেও রসুল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেয়া কয়, হুজুর আমি পর্দা গিয়ে কি ধরতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতো না তো। রসুল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আরে এখন মারিফত বিলে, মারিফত, এটা মারিফত না মরবার ভক্ত। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন, মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই কইলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ মিলাদুন নবী পালন করার জন্য আমরা কম মিলাদের কথা বলেন, সিরাত না তাহলে কেন বিলা সিরাতে গেল তো নামাজের কথাই, সিরাতে গেলে কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, জোরে কোন না মুস্তাহাব, এই ফরজ চালা দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। যেরকম ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢেকে রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? যেরকম ঠিক না? আর মাথা মাঝে ফাঁকরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত।
আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, হাগড়ে যান এবার লঙ্গি যখন আছে অত বড় সবটা ছেড়ে দিই কেমনে, লঙ্গিটা টান্দা খুললা মাথা দান দিয়েছি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে হাগড়ি বান্ধে আছে নাই কেমনে, সুন্নত তো বান্ধা সব আসেনি, সব হবনি লঙ্গিটা করলে আমাদের হাগড়ি সব হবে তো নামাজ পড়লে কেন আরো এখন কি নাই, ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে তেমন সব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছারের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াগাড়া মাছ উঠে বাঘা হিসাবে গেছে না, তুই এক বাঘা কত বলে 100 টাকা না, দাম হয়ে যাবে বেশি না, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা কয় ফাও হাঁটু তো দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও, বাগাটা 100 এটা ফাও যেরকম ঠিক না। এক সালাক্কার বা হের দূরে বয়ে বয়ে দেখে যে আমার করে 3 জন কম 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা নেই তে তো আমার আর বাগানে উনি লাগে না, 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কইও ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও এটা আমারে দিল। মাছওয়ালা কয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা, কার সাথে ফিট করা, বাগার সাথে ফিট করা, বাগা নিবা ফাও হইবা, বাগা নাই আপনাদের ওখানে ফাও নাই, যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা। ও মিলাদুন নবী ওয়ালারা আপনারা জেনে রাখেন, মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা, সিরাতুন নবী অনুসরণ করবা মিলাদুন নবীর সওয়াব পাইবা, আর সিরাত বাদ দিবা মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুন নবী যাইতে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। তো দেখুন না ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে